আপনি কি জানেন সূর্য শুধুই আলো দেয় না, মাঝে মাঝে পৃথিবীর দিকে ছুড়ে দেয় আগুনের বিশাল ঝড়। বিজ্ঞানীরা বলছেন 2025 থেকে 2026 সাল সূর্য তার সবচেয়ে সক্রিয় পর্যায়ে থাকবে। তাহলে কি আসছে এক ভয়ঙ্কর সৌরঝড়? পৃথিবী কি প্রস্তুত? পার্ট 1। সৌরঝড় আসলে কি? সূর্যের 11 বছরের একটি চক্র আছে। বর্তমানে আমরা সোলার সাইকেল 25 এর সর্বোচ্চ পর্যায়ের দিকে যাচ্ছি। এই সময় সূর্যে দেখা যায় প্রচুর সানস্পট, শক্তিশালী সোলার ফ্লায়ার, এর ভয়ঙ্কর করোনাল ম্যাস ইজেকশন CME। যখন এই CME পৃথিবীর দিকে ছুটে আসে এবং আমাদের চৌম্বক ক্ষেত্রে আঘাত করে, তখনই তৈরি হয় জিওম্যাগনেটিক স্টর্ম, যাকে আমরা বলি সৌরঝড়। পার্ট 2। ইতিহাসে কি ঘটেছিল? 1859 সালে ভয়ঙ্কর ঘটনা, ইতিহাসের সবচেয়ে বড় সৌরঝড়, ক্যারিংটন ইভেন্ট। এই ঝড়ে টেলিগ্রাফ লাইনে আগুন ধরে যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আকাশ লাল হয়ে যায়। 1989 সালে কানাডা ব্ল্যাক আউট। মার্চ 1989 জিওম্যাগনেটিক স্টর্ম। মাত্র কয়েক মিনিটে পুরো কুইবেক অন্ধকার হয়ে যায়, 9 ঘন্টা বিদ্যুৎ ছিল না। পার্ট 3। 2026 সালে কি হতে পারে? বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারে না ঠিক কোন দিনে বড় ঝড় আসবে, তবে সোলার ম্যাক্সিমাম সময় ঝুঁকি বাড়ে। যদি বড় সৌরঝড় আসে তাহলে স্যাটেলাইট নষ্ট হতে পারে, GPS সিগন্যাল বন্ধ হতে পারে, বিদ্যুৎ গ্রিডে বড় সমস্যা, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যাহত। বিশেষজ্ঞরা বলছেন আজকের পৃথিবী প্রযুক্তি নির্ভর, তাই ক্ষতির পরিমাণও 1859 সালের চেয়েও বেশি হতে পারে। বাংলাদেশে প্রভাব পড়বে? বাংলাদেশ মেরু অঞ্চলে না, তাই সরাসরি ক্ষতি কম হওয়ার সম্ভাবনা। তবে মোবাইল নেটওয়ার্ক, সাবমেরিন কেবল, স্যাটেলাইট যোগাযোগ, এগুলো সাময়িক সমস্যা হতে পারে। পৃথিবী কি প্রস্তুত? বর্তমানে বিভিন্ন মহাকাশ সংস্থা সূর্য পর্যবেক্ষণ করছে, যেমন নাসা। স্যাটেলাইট দিয়ে সূর্যের কার্যকলাপ নজরে রাখা হচ্ছে। বড় ঝড় এলে কয়েক ঘন্টা আগেই সতর্ক বার্তা দেওয়া সম্ভব। তাহলে প্রশ্ন রয়ে যায়, 2026 সালে কি আসছে? ভয়ঙ্কর সৌরঝড়, নাকি এটা শুধু আতঙ্ক? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর এমন রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইনফো ওয়ার্ল্ড বাংলা 24 চ্যানেলে। ধন্যবাদ।